যেখানে সম্পূর্ণ দুষ্কৃতি রাজ প্রতিষ্ঠা হয়ে গেছে, যেখানে আইনের শাসন বলে কোনো কিছু অবশিষ্ট নেই, যেখানে সরাসরি রাজ্যের মন্ত্রীরা দুষ্কৃতীদের সার্টিফিকেট দিচ্ছে, যেখানে দুষ্কৃতীদের নির্বাচিত জনপ্রতিনিধি মানিয়ে দেয়া হয়েছে, যেখানে পুলিশকে বাধ্য করা হচ্ছে দুষ্কৃতীদের কথায় তদন্ত পরিচালনা করার, তো সেখানে এতটাই ভয়মুক্ত তারা মনে করছে সরকারটা তাদের সরকার, তাদের জন্যই তৈরি হয়েছে, এখানে সমস্ত কিছু করা যাবে, তারা আজকে এই কাজ করছে আর তার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এই রাজ্যে কি এখনো এই সরকারটাকে রেখে দেওয়ার প্রয়োজন আছে? মনোজ, এইরকম একটা ঘটনার পরে কিন্তু আবারও সেই প্রশ্ন উঠল যে জাতীয় সড়কে পুলিশি নিরাপত্তা তাহলে কোথায়? একদমই তাই, সেই প্রশ্নই উঠছে এবং সেই প্রশ্নের তদন্তেই এখানে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা, এখানে ডিসি রয়েছে এবং যে চালকের বক্তব্য শুনছিলে সেই চালককে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসা করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই সেই চালককে নিয়েই সেই পেট্রোল পাম্প এবং ঘটনাস্থল পর্যন্ত যায় এই কাকসা থানার পুলিশ। এখানে কাকসা থানার পুলিশ রয়েছে এবং বুদবুদ থানার পুলিশ রয়েছে। তোমাকে দেখাবো যে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের এসিপি, ডিসি এবং কাকসা ও বুদবুদ দুই থানার পুলিশ আধিকারিকরা এই জায়গায় ঘটনাস্থলে আছে এবং তদন্ত চলছে এবং পুলিশের টিম ইতিমধ্যেই রওনা দিয়েছে সেই সব জায়গায় যে জায়গায় ঘটনা ঘটেছে এবং যে জায়গায় পুলিশ ধাওয়া করেছিল। সেই আমার সহকর্মী আবির যেরকম বলছিল যে এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত চলছে, সেই ফুটেজ খতিয়ে দেখে তাদের খোঁজে তল্লাশি চলছে। যে পাঁচজন তোমাকে দেখাচ্ছিলাম এর আগে যে গাড়িগুলো, সেই গাড়িগুলোতে গাড়ির পিছনের সাদা গাড়িতে যে পাঁচজন ছিল সেই পাঁচজনের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। এখানে বিভিন্ন টিম পাঠানো হয়েছে এবং যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সেই গাড়ির চালককে সাথে নিয়ে গোটা ঘটনার বিবরণ জেনে এবং তাদের কাছে প্রত্যক্ষদর্শীদের যে পিছনের গাড়িটিতে যারা ছিল তাদের সম্পর্কে একটা ধারণা নিয়ে এবং তোমাকে ইতিমধ্যে যেটা বলছিলাম যে বাবলু যাদব বলে একজনের নামে এই যে পিছনের যে দুষ্কৃতীদের যে গাড়িটি বলা হচ্ছে সেই গাড়িটা বাবলু যাদব বলে একজনের নামে রেজিস্ট্রেশন রয়েছে, তার গাড়িটা এবং সেই গাড়িতে সে ছিল কি না নাকি অন্য কেউ ছিল সেসব পুলিশ খোঁজ নিয়ে দেখছে। ইতিমধ্যেই সেই গাড়ি এখানে রাখা রয়েছে, ফরেন্সিক টিম আসবে সেই গাড়ি এখানে পর্যালোচনা করতে। পাশাপাশি তোমাকে দেখাবো যে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত সেই গাড়িটি যেমন এখানে রাখা রয়েছে, তোমাকে দেখাচ্ছিলাম যে কীরকম কতটা জোর দুর্ঘটনা ঘটলে এরকম দুমড়ে মুচড়ে খেলনার গাড়ির মতো হয়ে যায় সেই গাড়িটির অবস্থা হয়েছে। যার সামনের চালকের পাশের আসনে বসেছিলেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়, যিনি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার এবং ড্যান্স ট্রুপের যিনি কর্ণধার, তিনি গয়াতে যাচ্ছিলেন সেই কাজ করতে। তোমাকে দেখাবো পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সেই যে গাড়ি, সেই গাড়িগুলিকে তদন্ত করে দেখা হচ্ছে। সেই গাড়ি বলছিলে যে আর কিছুক্ষণের মধ্যে সেখানে ফরেনসিক বিশেষজ্ঞরা তারা এসে উপস্থিত হবেন, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। পানাগড় কাণ্ডে মৃত ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের বাড়ি চন্দননগরে। শোকে পাথর সুচন্দ্রার মা। কিছুদিন আগে মৃত্যু হয়েছে তার স্বামী, এবার হারালেন মেয়েকে।